আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঢাকার মধ্যে যে বিমান দুর্ঘটনাটা হয়েছে সে হাসপাতালে এবং যেখানে উদ্ধার কাজ করতেছে ওখানে বিভিন্ন রাজনৈতিক দল যেমন জামায়াত ইসলামী, জাতীয়তাবাদী দল বিএনপি, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল সহ সবাই গেছেন। ওনারা গেছেন মানবিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা সহযোগিতা করার জন্য। কিন্তু এখানে কিছু উচ্ছিষ্ট কর্মী বা বিভিন্ন দলের ওই কি বলে, ওরা সমালোচনা করতেই জানে না এবং মানবতার কাজ তো দূরের কথা, তারা কিছুই জানে না, বরং ওনারা সমালোচনা করতে থাকে। কেন গেছে ওখানে, যাওয়ার দরকারটা কী ছিল? আপনি কি জানেন ছাত্রদল ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে? আপনি কি জানেন জামাত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে? আপনি কি জানেন শিবির অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে? আপনি কি জানেন শিবির রক্তের ব্যবস্থা করছে, ছাত্রদল রক্তের ব্যবস্থা করতেছে? সুতরাং এগুলো নিয়ে এখানে রাজনৈতিক দলগুলোকে ছোট করে কোনো লাভ নেই। এগুলো শুধু আপনাদের হচ্ছে ফাতরামি। একটা কথাই আছে না, কি যারা কিছু করতে পারে না তারা বেশি ফাতরামি দেখায়। এটাই। এই মানবিক সংকটে আপনারা দোয়া করুন, যারা করতে পারতেছেন না তারা দোয়া করুন। জামাতের নেতৃবৃন্দ গেছেন, অ্যাম্বুলেন্স নিয়ে গেছেন অনেকগুলা, ছাত্রদল গেছেন, অ্যাম্বুলেন্স নিয়ে গেছেন অনেকগুলা, শুধু মানবিক সহায়তা করার জন্য, কোনো টাকা পয়সার লেনদেন করার জন্য নয়, কোনো শো অফ করার জন্য নয়। তারা যত ধরনের মানবিক হেল্প করেছে আর কেউ করে নাই। রাজনৈতিক দলের দ্বারা সম্ভব সব মানবিক কাজ করা, এবং সামাজিক যেগুলো সংগঠন আছে এগুলোর দ্বারা সম্ভব। আপনি ওখানে বিল্ডিংয়ের উপরে বসে বসে, আপনি বিভিন্ন বাইরের দেশে বসে বসে ভিডিও দেখবেন, আবার এগুলা সমালোচনা করবেন, এটা কোন ধরনের অসভ্যতা? আপনাকে শুধু উপরের জিনিসগুলো দেখতে হবে না, ভিতরে তারা কি করছে, কেন গেছে, এগুলা জানার পরে আপনাকে সমালোচনা করতে হবে। সুতরাং এ ধরনের ফাতরামি না করে তাদের জন্য দোয়া করুন।